জন্য গোটা দুনিয়ার মাখলুক পাগল। সেই নবীর মুখমিষ্ট বাণী বিশুদ্ধ হাদিসের বর্ণনা থেকে আমি একটি হাদিসও পাঠ করেছি। কোরআনে কারীম এর আয়াত এবং হাদিসে পাককে সামনে রেখে আজকে আমি আমার আলোচনার বিষয়বস্তুর নাম দিচ্ছি অনুগত হওয়া। এই অনুগত বিষয়কে সাবজেক্টকে সামনে রেখে আপনাদেরও ধৈর্যের প্রয়োজন, আমারও প্রয়োজন। উভয়ের ধৈর্যকে সমন্বয় ভাবে রেখে আল্লাহ যতক্ষণ তৌফিক দেবে কিছু কোরআন এবং হাদিসের কথা শেষমেশ আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যাবতীয় প্রশংসা, গুণগান, স্তব, স্তুতি, বন্দনা নিবেদিত হোক সারা বিশ্বের অধীশ্বর মহান প্রভু আল্লাহ তাআলার জন্য, যিনি আদি অন্ত অক্ষয় অব্যয় চিরন্তন চিরঞ্জীবী, যার পূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহর দরবারে আমরা সকলেই সমন্বয় ভাবে, পুরুষ ভাই বাপজিরা স্বতঃস্ফূর্ত ভাবে, আমার সম্মানিত মা এবং বোনেরা তারা তাদের পর্দাকে সামনে রেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অসংখ্য দরুদ বর্ষিত হোক ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আখিরুজ জামানার পয়গম্বর, আকায়ে মাদানী, তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আপনাদের যে আজকের এই সভা গুরুস্থানকে কেন্দ্র করে, আর এই কবরে আমাদের সকলকে চলে যেতে হবে আজ নাইলে কাল। আজকে সকালে আমি এক জায়গায় যাচ্ছিলাম, তো দু তিনজন আমার পিছনে সিটে ছিলেন, বিভিন্ন রকমের জমি জায়গা নিয়ে সব কথাবার্তার আলোচনা করছিল। তো আমি বললাম যতই গুণকার যতই হিসাব করুক সব ফেলে দিয়ে পালাতে হবে। কথা বলেন ঠিক না বেটা? এক্ষুনি যদি হুকুম হয় না, আমি আপনি খুব ছোট মানুষ, যারা কোটিপতি করোড়পতি, কত শখের মানে ছিল মনের মধ্যে একটা আশা যে আমি একটা ঘর তৈরি করব, কোটি টাকা খরচ করব, তৃপ্তি সহকারে সেই ঘরে বাস করব। ঘরটা কমপ্লিট হয়ে গেল, আমার স্বচক্ষে দেখা। যেদিন ঘরটা উদ্বোধন হবে তার আগের দিন সে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। এরকম কত সকালে আপনার গিয়ে ভালো মানুষ এখান থেকে চলে যায় আপনার ভগবান গোলা, চলে যায় বহরমপুর, চলে যায় বেলডাঙ্গা, চলে যায় আর অন্যান্য জায়গায় সিটিতে। সকালে সুস্থ মানুষ ঘরে যখন ফেরে সে আর মানুষ থাকে না, বরং লাশ হয়ে আসে। আর যায় কোথা? ওই মাটির তলা, যাকে নিয়ে আজকের এই সভা। সেই জন্য ভাই চলে তো আমরা সকলেই যাব, কথা বলেন ঠিক না? কেউ থাকবো না, তবে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে। আমাদের কিছু নৈতিক কর্তব্য আছে, সেগুলো আমরা পালন করে যাব ইনশাআল্লাহ। সেজন্য আমরা যাতে কিছু নিয়ে যেতে পারি তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জগৎ বিখ্যাত কিতাব দিলেন আল কোরআন। জোরে বলি আলহামদুলিল্লাহ। যে কোরআনটা যে কত মধুর বাণী। এই কয়েকদিন আগে রমজানুল মুবারক মাস গেল, বেরোতে গেল, কত আল্লাহর বান্দা বান্দিরা ছিল যারা আপনার গিয়ে সকাল থেকে নিয়ে সকাল সকাল দুনিয়ার কাজকর্ম থেকে ফারিগ হয়ে যেত, আর আল্লাহর কালামটা নিয়ে বলতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিনের কোরআনটা নিয়ে
তেলাওয়াত করার আগে বুকে জড়িয়ে ধরে শয়তানের কাছ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতো এবং এই কোরআন তেলাওয়াতটা যাতে আল্লাহর দরবারে গ্রহণ হয়ে যায় তার জন্য কত রকমের আবদার দিয়ে কান্নাকাটি করত। সাথে সাথে নবীর দরবারে সে কেমন করে পৌঁছাবে এটাও রমজানুল মুবারক মাসে ইফতারের আগে ও দোয়া চেয়েছে, বলেছে আল্লাহ দুনিয়াতে আমাকে তোমার অনুগত বান্দা বানাও আর হায়াতে জিন্দেগিতে থাকাকালীন একবার আমাকে মদিনা মুনাওয়ারায় পৌঁছিয়ে দাও। কিছু রাত্রিতে কেঁদেছে, আমরাও কেঁদেছি। সাথে আপনার 25-এ 23-এ রাত্রিতে, 25-এ রাত্রিতে, 27-এ রাত্রিতে, 29-এ রাত্রিতে কেঁদেছে কে কেন? কতজন চোখের পানি ঝরিয়েছে। সেজন্য আল্লাহ জানো মাহে রমজানের পূর্ণ মাসে যেভাবে মানুষ আমল করেছে সেগুলো যেন তিনি তার দরবারে গ্রহণ করে নিন এবং আমাদের সকলকে যেন একবার মক্কা মুআজ্জামায় তার ঘরটা তাওয়াফ করে নিয়ে নবীর রওজার সামনে গিয়ে যেন একবার আমরা সালামটা দিতে পারি। তাহলে আপনি ধন্য হয়ে যাবেন, আপনি অনুগত বান্দা হবেন। সেজন্য শোনাচ্ছেন ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা ওয়ার্ল্ডের মানুষকে তার অনুগত বানানোর জন্য বিশেষ করে তার দুটো নিয়ামত দিয়েছেন। আর দুটো নিয়ামতই হচ্ছে বরকতপূর্ণ নিয়ামত। একটা হচ্ছে পবিত্র কোরআন, দ্বিতীয়টা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিনের জন্য পবিত্র কোরআনে সূরা রহমানের মধ্যে বলেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দারে কত বড় বরকতপূর্ণ নিয়ামত আমি তোমাকে দিয়েছি, একটু দেখো। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আর এক প্রান্ত পর্যন্ত চতুর্দিকে ভালো করে সন্ধান করে দেখো, তুমি সে অস্বীকার করতে পারবে না কোনো বিষয়ের ব্যাপারে। তোর মধ্যে হইতে দুটো জিনিস আমি তোমাকে বিশেষ করে দিয়েছি, একটা হচ্ছে কোরআন, দ্বিতীয়টা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাকে আপনাদেরকে তার অনুগত বানানোর জন্য দিয়েছেন, এই কোরআনটা আল্লাহ পাক মাহে রমজান অবতীর্ণ করেছিলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন শোনো গো আমার বান্দারা, আমি যে বরকতময় নিয়ামতটা অবতীর্ণ করিয়াছি এটা হচ্ছে মাহে রমজানের মধ্যে আমি অবতীর্ণ করিয়াছি। যখন কোরআনটা অবতীর্ণ হলো, আমার আপনার নবী আকায়ে মাদানী তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানবের জন্য চিন্তা ভাবনা করতেন আহারে পৃথিবীর সমাজ কি করে সুস্থ সমাজ হবে, মানুষ মানুষের মধ্যে কি করে আপোষ করে চলবে, মানুষের মধ্যে মানসিকতা কেমন করে আসবে, ফিতনা ফাসাদ ঝামেলা ঝঞ্ঝাট থেকে মানুষ কেমন করে বাঁচবে, এই চিন্তা ভাবনা নিয়ে তিনি সিধা নিজের আপনারকে ঘর ছেড়ে গারে আপনার হীরাতে গিয়ে ধ্যানে বসলেন। চলতে 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 এমন একটা দিন আসলো, হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন কোরআনের আয়াত নিয়ে, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রব্বুল আলামিনের ফেরেশতা তার চেহারাটা দেখালেন এবং এসে বললেন তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন। নবী আপনার কেঁপে কেঁপে বললেন আমি পড়তে জানি না। একবার দুবার তৃতীয়বার যখন বলার পর হযরতে জিবরিল আলাইহিস সালাতু
সালাতু ওয়াস সালাম তাকে বুকের সঙ্গে চাপিয়ে ধরলেন। এরপরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিলেন। গারে হিরা থেকে নবী আমার কাঁপতে 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 ঘরের মধ্যে পৌঁছালেন। এত আপনার গিয়ে কাঁপুনি শুরু হয়ে গেছে। হযরতে খাদিজাকে এসে বলছে, খাদিজা রে, আমার শরীরের মধ্যে প্রচন্ড কম্পন শুরু হয়েছে। আমি আজকে যে দৃশ্যটা দেখেছি, এইরকম দৃশ্য আমি কখনো দেখি নাই। সেই সম্মানীয় কিতাব, বরকতময় কিতাব নিয়ে আসলেন নবী। আমি ওদিকে কথা বাড়াতে চাচ্ছি না। সেই কোরআনের কথা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের কাছে প্রচার করলেন বড় কষ্ট এবং দুঃখের সঙ্গে। এমন নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাকে আপনাকে দান করেছেন, যিনি নিজে চেয়েছিলেন আমি কষ্ট ভোগ করব, আমার উম্মত উম্মতীদের যেন কোন রকমের কষ্ট না হয়। একটা হাদিস আমি শুনিয়ে দিই, নবী আমার কিরকম কষ্ট করেছেন। বুখারী মুসলিম শরীফের হাদিসের বর্ণনার মধ্যে আছে। হাদিসটা বর্ণনা করেছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, খন্দকের যুদ্ধ সময়তে বিশ্ব নবী মাটির বড় বড় পরীক্ষা খাল কাটছিলেন। সেই সময়তে খাল কাটতে গিয়ে নবী যখন গাইতে মারছিলেন, তার পেটের কাপড়টা উঠে গেল। দেখা গেল যে নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা। তাও একটা পাথর নয়, 3টে পাথর বাঁধা ছিল। হাদিসের বর্ণনার মধ্যে আছে, আমি পুরো হাদিস বলছি। তো 3টে পাথর যখন বাঁধা দেখলেন সাহাবারা, আর সাহাবারা ছিলেন নবীর জানের জান। কথা বলেন ঠিক না বেঠি? তাদেরকে বলতে হতো না যে নবীকে দেখলে দোয়া করে দরুদ পড়ো, সালাম দাও, এটা তাদের বলতে হতো না। যতক্ষণ পেয়ারা নবীজির আপনার গিয়ে চেহারাটা দেখতো, তারা সমস্ত রকমের দুঃখ ক্লেশকে ভুলে যেত। জোরে বলি আলহামদুলিল্লাহ। এখনো কত আছে পৃথিবীতে নবী প্রেমী, যাদের অন্তরটা নবীর প্রেমে ভরপুর হয়ে আছে। আর এই নবীর প্রেমটা ভরপুর থাকার কারণে তাদের দিলটা, অন্তরটা আল্লাহর সঙ্গে একদমই খুব গভীরতার সঙ্গে জুড়ে আছে। সেই জন্য তো ওই নবীর ওই কথাগুলোকে সামনে রেখে কবি আপনাকে ছন্দ আকারে বলেছেন। কি আমি আপনাদেরকে শুনিয়ে দিই, ভালো করে শুনুন। এখন আমি আপনার ওয়াজ শুরু করি না, তো কবি কি বলছেন ভালো করে শুনুন। তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন। যার সাথে মোর বান্দা আছে মন, হায়রে যার সাথে মোর বান্দা আছে মন। তুমি মালিক, তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন। যার সাথে মোর বান্দা আছে মন, হায়রে যার সাথে মোর বান্দা আছে মন। নবীর প্রেমে ভরপুর পূর্ণ হয়ে আছে দিল। আর এই প্রেম থাকার কারণে আল্লাহর সঙ্গে তার একটা গভীর সম্পর্ক জুড়ে আছে। সেই জন্য নবীর কথা এবং আল্লাহর কথাটা সে মনে রাখে এবং সেই নিয়ে আপনার গিয়ে চলতে থাকে। যাই হোক, আমি হাদিসটা শোনাচ্ছিলাম। তো নবী আমার কিরকম কষ্ট করলেন, পেটে পাথর বেঁধে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পেটের মধ্যে কেন পাথর বাঁধা? নবীজি তার পবিত্র জবানে, মিষ্টি জবানে বললেন, শোনো গো আমার সাহাবারা, মাটির কষ্টের কাজ করতে গেলে এখানে একটা বলের প্রয়োজন হয় রে আমার সাহাবা। তাই আমি পেটের মধ্যে পাথরটা বেঁধেছি, কোমরে যাতে বলটা বেরিয়ে যায়। আজকে কয়েকদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা যে আজকে আমরা একবেলা শুকিয়ে আছি? হুজুর, আমার ঘরে মাত্র সাদা চালটা ফুটিয়ে আমি লবণ ছিটিয়ে ভাত খেয়েছি।
শুধু রুটি তৈরি করেছি, তরকারি আমার জোটে নাই, ইফতারের সময় শুধু পানি খেজুর দিয়ে আমি ইফতার করলাম, এটা কেউ আপনার গিয়ে বলতে পারবো না। সেজন্য সবচেয়ে বেশি দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার গিয়ে ভোগ করেছেন। সেজন্য তিনি বড় কষ্টের সঙ্গে আমাদের কাছে কোরআনকে পৌঁছে দিয়ে গেছেন। সেজন্য কোরআন এবং তার জীবন আদর্শকে নিয়ে যদি আজকে আমরা না চলি তো আমরা কিন্তু আল্লাহর অনুগত বান্দা হতে পারবো না। সেই জন্য যারা অনুগত হয়েছিল তারা কামিয়াব হয়েছিল পৃথিবীর জীবনে, আর আখিরাতেও তারা শান্তি পাচ্ছে। আর যারা মানে নাই, কোরআনকে অস্বীকার করেছে, নিজের মন চাই জীবন যাপন চালিয়েছে, তারা কিন্তু হযরত বলছিলেন না যে কত বড় বড় জালেম এসেছিলেন, তারা নাস্তানাবুদ হয়ে চলে গেছে। সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন রাস্তা দিয়েছেন নবীর মাধ্যমে, তার পথ ছাড়া মানুষের কোনো আপনারকে কোনো পথে কামিয়াবি নাই। আজকে বড় কষ্ট হয়, দুঃখ লাগে, আরব ভূখণ্ডে যারা আপনারকে শাসন ক্ষমতার মধ্যে আছে, এখন যে বাদশা যুবরাজ সালমান, সেদিন একজন আমাকে শোনাচ্ছিল ওই সৌদি আরবের কথা, যে জমিনে নবী আমার পা ফেলে ফেলে চলতেন, যেখানে পা পড়েছে নবী সেই জায়গার তলাটা সোনার খনিতে পরিণত হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে সেই আপনার যুবরাজ সালমান এমন এমন আইন আপনার ওই সৌদি আরবের বুকে চালু করেছে। আমাকে ডাইরেক্ট একজন শোনাচ্ছিল, বলল যে হুজুর আর সেদিন নাই, এমন একটা দিন ছিল সৌদি আরবে যেদিন আপনারকে মানুষদের উপরে নামাজকে বাধ্যতামূলক করেছিল, যেদিন আপনারকে নারী পুরুষ একাত্রিত ভাবে প্রকাশ্য ঘুরতে পেত না, নারীরা আপনারকে নারীর জায়গাতে মহলে থাকতো, পুরুষদের মহলে আসতে পারতো না। আজকে আস্তে 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 সমস্ত আইনগুলোকে বন্ধ করে দিচ্ছে। আমি এখান থেকে আওয়াজ দিতে চাই, আপনাদের মতন নবী প্রেমিকদের মানুষদেরকে সামনে রেখে, এই জমিনকে সাক্ষী রেখে, গুরুস্থানকে সাক্ষী রেখে ওই যুবরাজ সালমানের আপনারকে ব্রেনটাকে ধোলাই করতে চাই। সাথে সাথে আল্লাহ যেন আমাদের ব্রেনকে ধোলাই করে দিক। যে আমি বলি যে সারা বিশ্বের যত আপনারকে মানুষ রচিত আইন আছে, এই আইনে আপনারকে মানুষের কোনো সফলতা নাই, একমাত্র আল্লাহ রচিত আইন, যে আইনটা আল্লাহর তৈরি করা, সেই আইনে মানুষ যদি মেনে নেয় তাতে কোনো লস হবে না, বরং লাভ হবে। কথা বলেন ঠিক না বেটি? সেই জন্য আমার সোনার চাঁদ ভাইরা, আজকে কাদেরকে দুঃখের কথা বলবো, সেই জন্য ইসখারকে আগ লাগি হয় ঘর হি কে চিরাগ সে। এই রমজানুল মুবারক মাসে কত আপনারকে নারী পুরুষ তারা ছিল, সময় আপনার সংসারের কাজ করেছে এবং আল্লাহর অনুগত বান্দা হওয়ার জন্য নামাজের পাবন্দি করেছে, অতিরিক্ত তারাবির নামাজ পড়েছে, সেহরির সময় আপনারকে জেগেছে, তাহাজ্জুদের নামাজ পড়ার পর নবীর উপরে দরুদ পাঠ করেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া بارك وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا وحبيبنا ومولانا محمد। নেক আমল করার পর যখন বান্দা নবীর উপরে দরুদ পাঠ করে, আমলটা আরো মজবুত হয়ে যায়, তার মধ্যে আরো আপনারকে যে একটা গতি সেটা বেড়ে যায়। তাই এই দরুদটা পড়ার সাথে সাথে আল্লাহর আরশে পৌঁছানোর আগে মদিনা মুনাওয়ারাতে পৌঁছাই, তারপরে আপনার কি আল্লাহর আরশে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার সোনার চাঁদ ভাইরা, আমার আল্লাহ ওয়ালারা, সেই জন্য তো আপনাকে কবি বলছেন কি, যে এমন নবী পৃথিবীতে আমরা পেয়েছি যে নবীর তুলনা পৃথিবীর আর কারোর সঙ্গে হয় না।
এমন নবীর আপনারকে প্রশংসা আল্লাহ পাক তিনি কোরআনে করেছেন, যার আপনারকে প্রশংসা একমাত্র আল্লাহ বলেছেন কোরআনে। সেই জন্য শোনার চান ভাইরা, আল্লাহ ওয়ালারা, তাই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে বড় ভালোবেসে ঈমানের মতন সম্পদ দান করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই ঈমানটাকে পরিপূর্ণ মানতে গেলে এক তো আল্লাহকে স্বীকার করতে হবে, দ্বিতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে, শেষ প্রফেট বলে আমাকে আপনাকে মানতে হবে। সেই জন্য কলমার আপনাকে দুটো স্তর দেওয়া হয়েছে, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতকে তারাই ভালোবাসে যারা নবীকে ভালোবাসে। সেই জন্য তো রমজান মাসে বিনা দস্তরখানাতে কত আল্লাহ ওয়ালা ছিল যারা আপনাকে ইফতার করে নাই, সেহরি খান নাই, টিফিন আর অন্যান্য জিনিস আপনার করে নাই, সবসময় নবীর সুন্নতটাকে আপনাকে সামনে রেখে চলেছে। তাই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে তুমি যদি আমার অনুগত বান্দা হতে চাও, কোরআনের দিকে লক্ষ্য করে দেখো। আমি আমার পবিত্র কোরআনে বলেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওগো আমার আল্লাহর বান্দা বান্দিরা, কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করুন। আল্লাহ কি বলেছেন এখান থেকে একটা আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে যান। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন যারা আমাকে পেতে চায়, আমার অনুগত হতে চাই, তারা যেন আপনার অনুসরণ করুক। এই কথাটা আমরা মুসলমান মান্যতা দিয়ে আসছি এবং আসবো। আল্লাহ যেন মওত পর্যন্ত এর উপরে টিকিয়ে রাখেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মরণের সময় পর্যন্ত যদি নবীর এই তরিকা নিয়ে আল্লাহ স্মরণ নিয়ে যদি চলতে পারি, আমি আপনি জ্ঞানার হব, পৃথিবীর বুক থেকে মর্যাদা সম্পন্ন মানুষ হয়ে যাব। সেই জন্য আমার অন্তরটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার করে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র জবানে বললেন, মানুষ যাতে অনুগত বান্দা হয় আল্লাহ পাকে। এর জন্য মুসলিম শরীফের বর্ণনা থেকে আমি যে হাদিসটা পাঠ করেছি, হাদিসটা শোনাই। হাদিসটার বর্ণনাকারী হচ্ছে হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়াকুল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এই কথাটা নবীজির কাছ থেকে বলতে শুনিয়াছি। কি কথা? নবীজি বললেন, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে, তাতে নারী হোক আর পুরুষই হোক না কেন, মাংসের একটা টুকরা থাকে। কিসের ভাই? মাংসের একটা টুকরা থাকে। এ যখন ভালো হয়ে যায় সবটাই তার ভালো হয়ে যায়, আর এ যখন খারাপ হয়ে যায় সবটাই তার আপনার গিয়ে খারাপ হয়ে যায়। সেই জন্য সোনার চাঁদ আমার ভাইয়েরা, আমার আল্লাহ ওয়ালারা, তাই মানুষ কত দুনিয়াতে এসেছিল এরকম, যারা দুনিয়াতে আল্লাহ পাকের অনুগত বান্দা হতে চায়। সেই সমস্ত মানুষদের মধ্যে একজন মানুষের কথা আমি বলি, যার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা আত-তাহরিমের মধ্যে বলেছেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইন্নাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয়াতটা শুনুন তাফসীর আকারে সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই। আজকে পৃথিবীতে আমরা কত মুসলমান আছি। এখনো বর্তমান সময়ে মাহে রমজান ছিল মুসলমানদের একটা ঐতিহাসিক পরবের মাস, কিন্তু তারপরেও দেখা গিয়েছে কত আপনার গিয়ে মানুষ যারা রমজান মাসে প্রকাশ্যভাবে আপনার পানাহার করেছে, অথচ
মুসলমান তারা জানে দিনের বেলাতে রমজান মাসে পানাহার করাটা একেবারে নিষিদ্ধ, না যায় শুধু নয় বিলকুল হারাম। কি বললেন? আমাকে সেদিন একজন বলছে হুজুর কি ডিজিটাল সময় আসলো গো, রমজান মাসেও বিবাহ হচ্ছে। আমরা হ্যাঁ রে তাহলে দোলহা দোলহানি এরা রোজাদার বলে হুজুর একদম না, আপনি চলেন দেখাবে একদম ফুল বেড়াচ্ছে। আমরা আজকের দিনটা কোথাতে বলছে নানি শাশুড়ি ঘরে বেড়াচ্ছে রমজান মাসের সময়। হায়রে মুসলমান আমরা, সেই জন্য দোস্ত না, আমাকে সেরকম ভাবলে হবে না। আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর যত সৃষ্টি আছে সৃষ্টির মধ্যে সেরা মাখলুক করেছেন ইনসান। কি বলেন ভাই? মানুষ করেছেন। সেজন্য মানুষের মধ্যে তো তারাই ভালো। সূরা বায়্যানার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ও মুসলমান, তুমি কেমন করে অবৈধ কাজ রমজান মাসে করতে পারো? তুমি তো সাধারণ কোনো মানুষ নও, তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের মতন সম্পদ দিয়েছে। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে। যে নবীকে দেখার জন্য পৃথিবীতে কত বিষধর সাপ ছিল তারা পর্যন্ত বলেছিল আল্লাহ আমাকে তুমি শেষ নবীর দর্শনটা করিও, যার দর্শনটা গারে সুরের মধ্যে আল্লাহ পাক করিয়েছিলেন। আমি ওদিকে আপনার গিয়ে যাচ্ছি না। যাই হোক আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালারা, এই মাহে রমজান পেয়ে কত যুবকরা ছিল, তারা হাজারো কষ্ট করেছে, আমার কাছে সচক্ষে দেখা সালাম দিয়ে মুসাফা করেছে, চোখের পানিটা জড়িয়েছে, বলেছে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। আমার বয়সটা মাত্র 25 থেকে 26, বিবাহ এখন হয় নাই, তেমন আপনার গিয়ে সম্পত্তিও নাই, সামান্য একটা কোম্পানির কাজে আমি কাজ করি, কিন্তু মাহে রমজান পেয়েছি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার অনুগত বান্দা হওয়ার জন্য আমি কিন্তু রমজান মাসে রোজাকে ছাড়ি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কত যুবক আমি বাংলাতে দেখলাম, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাদের আপনার গিয়ে নামাজের এত পাবন্দি, শুধু আপনার ফরজ নামাজটা পড়ে না, বরং ফরজ নামাজের পর আপনার তাহাজ্জুদ পড়ে। কপালের আপনার গিয়ে চেহারা দেখে আমি বুঝতে পারি যে যুবকটা তাহাজ্জুদ গুজার। পাশে থেকে বললাম তুমি কি তাহাজ্জুদের নামাজ পড়ো? হুজুর বলবেন না, আমি আমার আমলটা কাউরির কাছে প্রকাশ করতে চাই না, তবে আপনি বলে ফেললেন বলে বলছি যে হ্যাঁ আপনাদের দুয়ার বরকতে, নবীর আপনারকে বরকতে আমি তাহাজ্জুদের নামাজটাও পড়তে পাই আল্লাহর তৌফিকে। আল্লাহর কাছে দুটো হাত তুলি তাহাজ্জুদের নামাজ পড়ি আর বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, দুনিয়াতে এবং আখিরাতে তুমি আমাদের দুনিয়াতে ভালাই দান করো, আখিরাতেও তুমি ভালাই দান করো, আর আখিরাতে তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে নিও। এই দোয়া করতে থাকি। সেই জন্য বন্ধুরে, কত আপনার কি আমাদের সমাজে এরকম মানুষ আছে যারা মাহে রমজানে মসজিদটাকে পূর্ণ করে রেখেছিল। আজকে বড় দুঃখ লাগে ওই সমস্ত মানুষদেরকে দেখে যাদেরকে একদম আওয়াজ দিতে না দিতে মসজিদে এসে হাজির হয়ে যেত। রমজান মাস শেষ হয়েছে, নামাজ বন্ধ করেছে, তেলাওয়াতকে বন্ধ করেছে, জিকির আজকারকে বন্ধ করেছে। সেজন্য আমি আজও বলে যাই এই গুরুস্থানকে উপলক্ষ করে যে আপনার কে প্রোগ্রাম চলছে, এই কবরে আমাকে আপনাকে একদিন না একদিন যেতে হবে। সেই জন্য তো কবি বলছেন কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরের সাথী নাই, তোমার প্রিয় তারা দেবে না দেখা, কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে একা একা, বালিশ নাই মশা
হিটার পাখা কবর কি করে রবে একা একা ভাবো কবর কি করে রবে একা একা তোমার বসার চেয়ারটা কার সিন্ধু তোমার বসার চেয়ারটা কার সিন্ধু আত্মরক্ষার পিস্তল বন্ধ পরে রবে বিরাট মূল্য প্রিয় এলাকা কবর কি করে রবে একা একা ভাবো কবর কি করে রবে একা একা সেজন্য সোনার চাঁদ আমার ভাইয়েরা আমার আল্লাহ ওয়ালারা ও আমার মা বোনেরা আসুন আমরা সকলে মিলে ঝুলে আল্লাহর অনুগত বান্দা বান্দা হই পৃথিবীর আপনারকে নারীদের মধ্যে শ্রেষ্ঠতম নারী পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যার দৃষ্টান্ত দিয়েছেন সূরা তাহরিমের মধ্যে সে আর কেউ নয় পৃথিবীর এমন কোন মানুষ তাকে চেনে না যার নামটা জানে না নামটা ছিল তার স্বামীর নাম ছিল ফিরআউন যে পৃথিবী বিখ্যাত জালিম বাদশা ছিল কত বড় জালিম ছিল যার দেহটাকে পানিও গ্রহণ করে না আর মাটিও আপনারকে গ্রহণ করে নাই আজ আপনারকে মিশরের বুকে তার এই মরা দেহটা আছে গোটা দুনিয়ার মানুষ আপনারকে দেখছে কিয়ামত পর্যন্ত দেখবে কতজন আছে তার দর্শন দেখতে করতে চায় বলে বলে না আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছে ভিসাটা একটু বানাই আমি মিশরের জাদুঘরটা একটু যাই সেখানে ফিরআউনের লম্বা চওড়া লাশটা আমি দেখে আসি সেখানে দেখে আসি তার লাশ দেখে চোখের পানিটা ঝরায় আর বলে আল্লাহ তুমি তোমার পবিত্র কোরআনে বলেছো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে আয়াত দিয়েছেন এই আয়াতটা আমরা কখন পড়ি মানুষের যখন মৃত্যু হয়ে যায় তাকে সুন্দরভাবে আপনাকে গোসল দিয়ে চকলেট বরানো করে মরিয়ে তাকে যখন আপনাকে খাটুলিতে চাপিয়ে তার আত্মীয় স্বজনরা চোখের পানি জোড়াতে জোড়াতে দিয়ে যায় বুকের মধ্যে পান মাটি দিয়ে আসে আর বলে মিনহা খালাকনাকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে ওয়া ফিহা নুঈদুকুম আবার এই কবরের মাটিতে তোমাকে ফিরিয়ে দেয়া হলো ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর এই মাটি থেকে আবার পুনরায় তোমাকে জীবিত করে ওঠানো হবে তাই ফিরআউনের লাশটা থেকে চোখের পানিটা ঝরায় আর বলে আল্লাহ তুমি তোমার কোরআনে বলেছো ইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা মাওলা গো জানি না কখন ডাকটা আসবে তবে ডাক আসলে তোমার ডাকটা কখনো ফিরে যাবে না বরং আমাকে না নিয়ে যাবে না তাই ফিরআউন যেভাবে অত্যাচার চালিয়েছিল তোমার অবাধ্য বান্দা হয়েছিল কত মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম করেছিল এমনকি নিজের স্ত্রীর উপরে পর্যন্ত অত্যাচার চালিয়েছিল ওই ফিরআউনের স্ত্রীর নাম হচ্ছে আসিয়া তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনগণ বিস্তারিতভাবে তার জীবন কাহিনী লিখেছে দেখুন আমার আল্লাহ ওয়ালারা তারা কত কষ্ট সাধ্য সহ্য করে আল্লাহর অনুগত বান্দী হয়েছে ফিরআউনের স্ত্রীকে যখন বলা হলো ও আমার প্রিয়তমা স্ত্রী তোমার সঙ্গে আমার একটা মিল মহব্বত আছে এত প্রেম ভালোবাসা তবুও কেন তুমি আমার নাফরমানি করো আমাকে রব বলে কেন স্বীকার করো না ফিরআউনের স্ত্রী বলল ইন্নী আরাফতু রাব্বি আমি আমার প্রতিপালককে চিনতে পারিয়াছি ও আমার প্রেমের স্বামী আগে যেভাবে আপনি স্বামী ছিলেন এখন আপনি স্বামী আছেন আপনি কিন্তু আমার রব নন রব হচ্ছেন আল্লাহ যিনি হচ্ছেন আসমান এবং জমিনের মালিক যার সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তো উনি যিনি হচ্ছেন এইরকম মালিক, যার কাছে আপনার গিয়ে যার যিনি চিরন্তন চিরস্থায়ী, যার কাছে তন্দ্রা নিদ্রা পর্যন্ত পৌঁছায় না, স্পর্শ করে না, তিনি সব সময় তো সজাগ। প্রেমের স্বামী আমার, ভালোবাসার স্বামী, আপনি তো দিনের বেলাতে কাজ করে ক্লান্ত হয়ে যান, রাত্রিতে ঘুমিয়ে যান, আর আমার রব যিনি তিনি কখনো ঘুমান না। ফেরাউন দেখলো আমার স্ত্রী তো মানবে না, তাই শাস্তি ঘোষণা করে দিল। প্রজাদেরকে বলল আমার এই স্ত্রীকে তোমাদেরকে শাস্তি দিতে হবে, আমার তরফ থেকে এইটাই আদেশ। একে একটা অন্ধকার ঘরের মধ্যে কুঠরিতে পুরে দাও, যে ঘরে ভোগ পিপাসা অবস্থাতে থাকবে, খাবার বিহীন ঘর, পানি বিহীন ঘর, যেখানে পান করারও কোনো ব্যবস্থা নাই আর খাবারেরও কোনো ব্যবস্থা নাই, অন্ধকার ঘরে ফিরআউনের স্ত্রীকে তালাবদ্ধ করে দেয়া হলো। কিন্তু ফিরআউনের স্ত্রী আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, আর মহান আল্লাহর অনুগত বান্দি হওয়ার জন্য নিজেকে আপনাকে আরো উদ্বুদ্ধ করে। ফিরআউনের স্ত্রীকে অন্ধকার ঘরের মধ্যে পুরে দেয়া হলো। কয়েকদিন চলে গেল, তালাটা খোলার পরে ফিরআউন বলল যখন তালাটা খুলবে সর্বপ্রথম ওই কথাটা জিজ্ঞাসা করবে, তুমি তোমার স্ত্রী তোমার স্বামীকে নিজের রব বলে মানছো কিনা? যখন তালা খোলা হলো বড় অবাক হয়ে যায় তার জীবন কাহিনী শুনে বা শুনিয়ে আপনার লোমটা ঠাড়া হয়ে যাবে, শরীরের লোমটা। যদি একটু মনোযোগ সহকারে শোনেন, আপনারা শিক্ষিত মানুষ, এখানে সামনে একটা আপনার শিক্ষা কেন্দ্র, গোটা মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে ভগবান বলা আপনার শিক্ষায় শিক্ষিত বেশি। বন্ধুরা আমার, সেই জন্য যারা জ্ঞানী মানুষ হয় তাদের কাছে ইশারাটাই আপনার যথেষ্ট হয়ে যায়। ও শোনার চান আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, ভালো করে শুনি ফিরআউনের স্ত্রীর মুখের কথাটা। যখন তালাটা খোলা হলো, তাকে ওই কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে ফিরআউনের স্ত্রী বলল, ইন্নী আরাফতু রাব্বী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে যে রবের সম্পর্ক হয়েছে, আমি যে রবকে চিনতে পেরেছি, যে রব মারতেও পারে, জীবিত করতে পারে, যার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে তিনি আপনাকে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষদেরকে কোরআনের আয়াত থেকে শিক্ষা নেওয়ার কথা। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আজকে যারা ভুলে ভালে আছে পৃথিবীতে, যারা আল্লাহর আপনাকে অনুগত বান্দা হতে চায় না, তাদের একটু শিক্ষা নেওয়া দরকার। আমার আল্লাহ কতটা পাওয়ারফুল, যিনি আগে আপনাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে মৃত্যু থেকে আবার জান দিয়েছেন, ফের আবার মেরে দেবেন আমাদেরকে, মারার পর আবার তিনি আমাদেরকে জীবিত করবেন, আর আমাদের সকলকে তার দিকে ঘুরে যেতে হবে। ফিরআউনের স্ত্রীর মধ্যে এই বিশ্বাস, এই আপনাকে আকীদা তার মধ্যে এসেছিল, তাই তাকে বুক পিপাসা ঘর থেকে বের করে নিয়ে আসার পর ফিরআউন বলল, এ বাগে আসবে না, এ আমার অনুগত হবে না, তাই একে শাস্তি দেওয়া হবে। বলে জনাব কি শাস্তি দেওয়া হবে? বলে এর উপর অত্যাচার চালাও, একে চাবুক মারো, চাবুক মেরে মেরে একে ঘায়েল করো, যতক্ষণ না পর্যন্ত আমাকে স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত এর উপরে মারপিট চালাও। প্রজারা আপনাকে তাই করলো। একবার দুবার নয়, শত শত চাবুক তার উপরে চালাইলো, গোটা শরীরটা আপনার গিয়ে চাবুকের দাগে লাল হয়ে রক্ত আপনার গিয়ে ঝরঝর ঝরঝর করে ঝরছে। তবুও ফিরআউনের স্ত্রী কিন্তু আল্লাহর শরণ থেকে আপনার গিয়ে কখনো আলাদা হয়ে যান নাই। তিনি চেয়েছেন আমাকে যেমন করি হোক আল্লাহর অনুগত বান্দা হয়ে লাব্বাইক বলে আল্লাহর ডাকে আমাকে আপনাকে সাড়া দিতে হবে। সেই জন্য আমি বলে যাই, ও সোনার চাঁদ আমার মায়েরা, আমার বোনেরা, আমার আল্লাহ ওয়ালারা, আজ আপনাদের মধ্যে কত ভদ্র মহিলা আছে, আপনাদের পুরুষদের মধ্যে কত ভদ্র মানুষ আছে, যারা আপনাকে যখন মুয়াজ্জিনের আওয়াজটা শুনে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
দুনিয়ার কাজকর্ম সব ছেড়ে দিয়ে চলে যায়, আল্লাহ ডাকে আপনার গিয়ে ওযু করে পুরুষরা মসজিদে যায়, আর নারীরা আপনার গিয়ে নিজের ঘরের মধ্যে মুসাল্লা বিছিয়ে আপনার নামাজে দাঁড়িয়ে যায়। সেজন্য শোনা চাঁদ আমার ভাইয়েরা, আমার আল্লাহ ওয়ালারা, ফিরআউনের স্ত্রীর উপরে অত্যাচার চালানো হলো, চাবুকের মার খাওয়ার পর তাও সে কিন্তু ফিরআউনের অনুগত বান্দী হলো না, বরং আল্লাহর অনুগত হয়ে থাকলো। ফিরআউন বলো রাগান্বিত হলো, বলো আমার প্রাণের স্ত্রী, তোমার কি জানা নাই এমন একটা দিন গিয়েছে রে আমার স্ত্রী, তোমার জন্য আমি স্পেশাল একজন খাদেমা রেখেছিলাম যে তোমার মাথার চুলটা ঠিক করে দিত, যে রাস্তাতে তুমি আমার এই দরবারে চলাফেরা করতে, সেই দরবারে চলতে ফিরতে, আর সেখানে সোনার বাড়িতে আপনার গিয়ে বিছানো থাকতো, তার উপরে পাতি দিয়ে চলতে, সেদিনের কথা কি সব তুমি ভুলে গেলে? ফিরআউনের স্ত্রী কিন্তু স্বামীর ওই কথার দিকে কর্ণপাত না করে আল্লাহর ধ্যানে তিনি মত্ত হয়ে থাকলেন। তাই ফিরআউন আপনার আদেশ দিল, শোনো গো আমার পূজারা, শোনো, একে জীবন্ত অবস্থাতে শরীর থেকে চামড়াটা আলাদা করে দাও। একটা জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়াটা আলাদা করে দেয়, সেটা তো অনেক দূরের কথা। রাস্তাতে চলতে চলতে শীতের সময়ে যদি পায়ে হোঁচট লেগে যায়, কিংবা আল্লাহ হেফাজত করুন কোনো কারণবশত যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কতজনের এরকম ঘটনা দেখা যায়, হাত পা ভেঙে একদম হাতটা বেরিয়ে চলে গেছে, দেখা যায় কি যায় না? তার আপনার গিয়ে কত যন্ত্রণা হয়, ঘরের মধ্যে ঘাস কুটো কাটতে কাটতে হাতের ব্যালেন্সটা ঠিক না রাখতে গিয়ে পেরে নিজের আঙুলটা আপনার গিয়ে দুটো খণ্ড করে দেয়, এত আপনার গিয়ে কঠিন যন্ত্রণা হয়। স্ত্রীকে আপনার গিয়ে ডাকে আর চোখের পানিটা ঝরায়, আর বলে আমার আব্দুর রহমান কোথায় গেল, তাকে তাড়াতাড়ি ডাকো, আমার এত কঠিন যন্ত্রণা শুরু হয়েছে। স্ত্রী আপনার গিয়ে প্রেমের স্বামীর দিকে তাকায় আর বলে, আরে আমার স্বামী, তোমার হাতটা কেমন করে কেটে গেল, দেখে আঙুলের একটা গিট নিচে পড়ে আছে, আর সে সহ্য করতে পারে না। তাড়াতাড়ি তারা স্বামী স্ত্রী আর তার সন্তানকে সঙ্গে করে ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার বলে একটু চুপ করুন, বলে আমি সহ্য করতে পারছি না, এত কঠিন যন্ত্রণা শুরু হয়েছে। ও আমার মা বোনেরা, ভাই বোনেরা, একটু ভালো করে মন দিয়ে শ্রবণ করে যান। ফিরআউনের স্ত্রী যখন তার কানের মধ্যে এই আওয়াজটা পৌঁছানো হলো, তোমার শরীর থেকে চামড়াটা আলাদা করে দেয়া হবে, তাই সে রব্বুল আলামিনের কাছে বলল, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ গো, আমার স্বামী আমার উপরে অনেক অত্যাচার করেছে, আমাকে অন্ধকার কুটির মধ্যে পুড়ে রেখে ভক্তি ভাষা অবস্থাতে একটা দুটো তিনটে দিন অতিবাহিত করেছে, তার উপরে পরে আমার শরীরের উপরে চাবুক দিয়ে আঘাত করেছে, আমি সহ্য করে নিয়েছি আল্লাহ। এখন আমার স্বামী বলে আমার চামড়াটা আলাদা করে দেয়া হবে, আমি কেমন করে সহ্য করব আল্লাহ? তাই আমি তোমার অনুগত বান্দী হয়ে যেতে চাই, আমার জন্য জান্নাতে একটা ঘর তুমি বানিয়ে দাও, আর সেই ঘরটা আমাকে দেখাও, আর আমার স্বামী ফিরআউনের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। রব্বুল আলামিন এই দোয়াটা আপনার গিয়ে বড় ভালো লেগেছিল, তাই কোরআনে আপনার গিয়ে আল্লাহ পাক আয়াত হিসাবে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, তুমি জান্নাতের পর্দাটা সরিয়ে দিয়ে যে ঘরটা ফিরআউনের স্ত্রীর ঘর হবে জান্নাতে, সেই ঘরটা তাকে দেখিয়ে দাও, সে শহীদ হয়ে ওই ঘরটা দেখার তো অবস্থাতে আমার কাছে আসবে। ফিরআউনের স্ত্রীকে আপনার সুলিতে চড়ানো হলো, গলায় ফাঁসি দেওয়া হয়েছে, তাকে ফাঁসিরত অবস্থায় তার জীবনটাকে শহীদ করে দেওয়া হলো, তবু কিন্তু আল্লাহর অনুগত থেকে সে কিন্তু পিছপা হয় নাই। সে বলেছে আমি যেমন করি হোক আল্লাহর অনুগত বান্দা হয়ে পৃথিবীর বুক থেকে যেতে হবে। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের আপনার
আপনাকে লাভের স্বার্থে পবিত্র কোরআন দিয়েছেন। আর পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ যখন অন্যায় করে, অর্থাৎ সুদ খায়, ঘুষ খায়, নামাজকে আপনাকে ত্যাগ করে, ব্যবসার মধ্যে আপনাকে জটিলতা পয়দা করে, ভেজাল মাল আপনার বিক্রি করে, তাই সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলোকে সামনে রেখে বলেন, হে মানুষ জাতি, তোমাকে কে তোমার রবের কাছ থেকে, রবের সম্বন্ধে বিভ্রান্তিতে ফেললো? যে রব সকালে দেখে, সন্ধ্যায় দেখে, রাত্রি 12টার মধ্যে যখন মানুষকে লানতে কে দূর করার জন্য ঘুমের মধ্যে চলে যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জেগে থাকে। সেই জন্য শোনার চান আমার ভাইয়েরা, আমার আল্লাহ ওয়ালারা, তাই আল্লাহর কোরআনের আয়াতকে সামনে রাখি আর নিজের জীবনটা আপনাকে চালাই। আল্লাহর কোরআন এত বড় নিয়ামত, ভালো মানুষদেরকে আপনাকে তাদের দেওয়ালা পার করে দেয়, খারাপ মানুষদেরকে ভালো করে দেয়। সেই জন্য কোরআন হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিরাট বড় নিয়ামত। এই কোরআন আপনাকে সামনে রেখে যে ব্যক্তি চলবে, সেই ব্যক্তি আল্লাহ পাকের অনুগত বান্দা হবে, আল্লাহ পাকের মনোনীত বান্দা হবে। মুমিন মুসলমান হয়ে দুনিয়ার বুক থেকে অন্ধকার কবরে যাওয়ার আগে রব্বুল আলামিন তাকে আপনাকে ভালো ভালো কাজ করার তৌফিক দেবেন। সেই আমলগুলো সে আপনাকে করে দুনিয়ার বুক থেকে যাবে। সেই জন্য শোনার চান আমার ভাইয়েরা, আমার আল্লাহ ওয়ালারা, তাই আসুন আমরা আমাদের কর্তব্যকে পালন করি। রব্বুল আলামিন তার এই কোরআনের আয়াতকে সামনে রেখে যদি আমরা চলি, লাভবান হব। আর যদি আল্লাহর কোরআনের আয়াতকে ছেড়ে দিই, আপনার পিছনে রাখি কবরের প্রতি তৈরি করতে পারবো না, আল্লাহ পাকের অনুগত বান্দা হতে পারবো না। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগত বান্দা না হয়ে পৃথিবীর বুক থেকে অন্ধকার কবরে যাব, যখন আমাকে জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, বলো তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে, তখন আর আপনার উত্তর দিতে পারা যাবে না। সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা অনুগত বান্দা হবে তাদের আপনাকে ঠিকানাটা হবে জান্নাত। যে জান্নাতটা আপনাকে সুখের জান্নাত হবে, যেখানে আপনাকে শুধু শান্তি আর শান্তি, এমন আপনাকে মনোরঞ্জন ভোগ করিবে। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম আসওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। দুনিয়াতে যদি ভালো কাজ করে, আল্লাহর হুকুমের সঙ্গে চলে, আল্লাহর অনুগত বান্দা আপনি হতে পারেন, আপনার স্ত্রী হতে পারে, তাহলে উভয় মিলে সেই জান্নাতে আপনি যেতে পারবেন। আর সেখানে বিভিন্ন রকমের নাজ নিয়ামত, রব্বুল আলামিনের বাছাই করা নিয়ামত আপনার সম্মুখে দেয়া হবে। আপনি খাবেন, আপনার স্ত্রী খাবে, পেট পুরে আপনাকে খানা খাবেন। জান্নাতে প্রবেশের পরেই একজন গেট থেকে আওয়াজ দেবে, ও জান্নাতীরা শোনো, যে জান্নাতে তোমাদেরকে ঠাঁই দেয়া হয়েছে, এই জান্নাতে তোমাদের কখনো পার্থক্য আসিবে না, মাথার চুলটা সাদা হবে না, আর আপনার শরীরের চামড়াটা জড়ো হবে না, এখানে ফুল ইয়ং হয়ে তোমরা থাকবে। এটা কার কথা ভাই? আল্লাহর রাসূলের কথা। হাদিস শরীফের বর্ণনার মধ্যে আছে, আল্লাহ কোরআনে পাকের মধ্যে জান্নাতের কথা বলেছে। সেই জন্য জান্নাতে তো তারাই যাবে, এবং আল্লাহ পাক বলেছেন যারা এই জান্নাতটা পাওয়া যাবে একমাত্র আখিরাতে, দুনিয়াতে পাওয়া যাবে না। সেজন্য আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যারা এই আশা পোষণ করে আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎ করব, তারা যেন দুনিয়া থেকে ভালো কাজ করে আসতে পারে। ঠিক আছে ভাই, আপনাদের অসুবিধা হচ্ছে না?
দোয়া করে দেবো নাকি? আর 10 মিনিট হোক নাকি, 10 মিনিট হোক, তারপর কথা শেষ হয়ে যাবে। এর মধ্যে যারা যা কিছু দেবার দিয়ে দেন, আমি শেষ মেশে একবারে সবার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর একটাই দোয়া হবে, তা থেকে 5,000 দিক আর 10,000 দিক আর 1,000 দিক, আমার কিন্তু দোয়া একটাই। নচেত বলবে যে ও মৌলভী সাহেবরাও খুব চালু আছে গো, 5,000 টাকার দোয়া আলাদা, 2,000-এর দোয়া আলাদা। সেই জন্য বেইনসাফি আমি করব না, মুসাফির মানুষ। জেনে রাখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাগুলো বলেছেন সেটা ধ্রুব সত্য কথা, ধ্রুব সত্য কথা। এটা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমরা মুসলমান বিশ্বাস করি। করি কি করি না গো? নবীর জবানের কথাকে সত্য বলে জানি কি জানি না? মানাটা অনেক দূরের কথা, পরের কথা, কিন্তু নবীকে আমরা সত্য বলে জানি। হাবিল নামে দাতার এই মহল্লায় বাড়ি, 2,000 টাকা দিল অতি তাড়াতাড়ি। ও গো বাড়ি দোয়া করি এ দানেরই কারণ, এগো পরকাল দিও সুখের জীবন। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মনের আশা পূর্ণ করো ও গো সুবহান। মাশাআল্লাহ, পাঞ্জাব 100 টাকা এক বস্তা সিমেন্ট। পাঞ্জাব নামেতে দাদার এই এলাকায় বাড়ি, 100 নগদ সঙ্গে এক বস্তা সিমেন্ট দেবে, দিল অতি তাড়াতাড়ি। ও গো বাড়ি দোয়া করি এ দানেরই কারণ, এগো পরকাল দিও সুখের জীবন। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, দানকে তুমি কবুল করো ও গো সুবহান। আপদে বিপদে আর বালা মুসিবতে বাঁচাইয়া নিও আল্লাহ, বিশেষ করে অন্ধকার ঘরেতে। আমিন। মুজিবার নামেতে ভাই এলাকায় বাড়ি, 5,000 টাকা দেবে, 5,000 টাকা দিল অতি তাড়াতাড়ি। ও গো বাড়ি দোয়া করি এ দানেরই কারণ, এগো পরকাল দিও সুখের জীবন। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মনের আশা পূর্ণ করো গো রহমান। রুজি রোজগারে এদের বরকত দিও, আখিরাতের হিসাব নিকাশ আসান করে দিও। আমিন। বাবু নামেতে ভাই এলাকায় বাড়ি, 2 বস্তা সিমেন্ট দেবে অতি তাড়াতাড়ি। ও গো বাড়ি দোয়া করি এ দানেরই কারণ, এগো পরকাল দিও সুখের জীবন। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, আর দানকে তুমি কবুল করো ও গো সুবহান। যারা দিবাই চটপট করে দিয়ে যায়, এ দুনিয়া থেকে আমাদেরকে খালি হাতে চলে যেতে হবে। তাই আমরা আল্লাহর অনুগত বান্দা হয়ে এই পৃথিবীর বুক থেকে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। সেই জন্য যারা অনুগত বান্দা হবে তাদের জন্য আল্লাহ পাক সোনার জান্নাত রেখেছেন, সোনার জান্নাত। যে জান্নাতের আপনার গিয়ে বিল্ডিং গুলো হবে সোনার, প্রত্যেকটা ইট হবে সোনার, একটা করে সোনার, একটা করে চাঁদির। এত আপনার গিয়ে মনোরঞ্জন ভোগ করিবে। দুনিয়াতে আপনার অল্প বয়সে যদি চুল সাদা হয়ে যায়, গিন্নির কাছে আপনার গিয়েছে মুখটা মলিন হয়ে যায়, জিজ্ঞাসা করে আপনার চেহারার এরকম কেমন অবস্থা, বলে আমার মাথার চুলটা এত তাড়াতাড়ি সাদা হয়ে যাচ্ছে, আমার কি বার্ধক্য শুরু হয়ে গেল নাকি? অর্থাৎ মানুষ জানে যখন মানুষের বার্ধক্য শুরু হয়ে যায়, আস্তে আস্তে তার শরীরের সমস্ত নার্ভ গুলো দুর্বল হয়ে যায়, তার ক্ষমতা গুলো আপনার গিয়ে দুর্বল হয়ে যায়। মনে মনে চিন্তা আছে, স্ত্রীও বলে আহারে এই অল্প বয়সে আমার স্বামী কি পুরো হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন বান্দারে তুমি আমার অনুগত বান্দা হবে, তার জন্য কোরআন দিয়েছি, কোরআন থেকে তুমি শিক্ষা গ্রহণ করবে, নবীর হাদিসটাকে সামনে রেখে তুমি চলবে, পৃথিবীর নাম করা তুমি অনুগত বান্দা বান্দি হবে। আমার কাছে তুমি চলে আসবে। আমি আমার কোরআনে বলেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আমার আল্লাহ পাক বলেন যে যারা আমার উপরে ঈমান রাখবে এবং নেক আমল করিবে তাদের ঠিকানাটা হবে জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জান্নাতটা এমনি চোখে আপনাকে দেখা যায় না, মরণের পর যখন আপনাকে অন্ধকার কবরে রেখে দিয়ে আসা হবে, যে কবরে আপনার কাছে কেউ থাকবে না, পাশে কেউ থাকবে না, কোরআনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন, নবীর হাদিসকে সামনে রাখবেন, দুটো জিনিসকে আপনার সামনে ওপেন করে দেয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর চেহারাটা দেখানো হবে আর বলা হবে মাকুল তো তাকুলু ফি হাদার রাজুল। বান্দা তুমি কি বলতে পারবে এই মানুষটার ব্যাপারে, তোমার কি ধারণা? সে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেমে পাগল হয়েছিল, আল্লাহর আপনার অনুগত বান্দা হয়েছিল, এই মনের মধ্যে বড় আশা ছিল নবীর দর্শনটা কেমন করে হবে। আল্লাহ স্বপ্ন যুগ তুমি একবার নবীর দর্শনটা তুমি দাও। নবীর শানে যখন মানুষরা করে না, আপনাকে নাচ করে, তখন একদম পাগল হয়ে যায়। সেদিন আমি ওই ঝাড়খণ্ডের কাছ থেকে জলসা করে আসছিলাম, ওই রায়গঞ্জের ওখানে ছিলাম, একদমে তারপরের বললো হুজুর সামনে নদী, এই দিকটা কাঠিয়ার জেলা, তারা সব মিলে ঝিলে আছে কাঠিয়ারের সঙ্গে, ঝাড়খণ্ডের সঙ্গে, তো বিহারের সঙ্গে। মতরাম আমার ভাই, তো রাস্তাতে ট্রেনে আসছিলাম আর একজনে দেখছি এতটা বড়, ওগুলোকে কি বলে গো, টিং 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 করে বাজায়, একতারা বলে। তো দেখছি যে বাউলের দল চেপেছে। তো আমার সঙ্গে আরেকজন ছিল, তো বলে মনে হচ্ছে যেন আজকে বাউলের কিছু কথা শোনা হবে। তাহলে হ্যাঁ রে, শোনা হলেও ভালো, আমরাও কিছু জায়গায় বলতে পাবো, বাউল কি বলছে করতে বলে, চোখে পর্যন্ত দেখে না, দেখতেও পাবো। সে বাবু সেই একতারা লাগিয়ে যে টিং 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 করে বাজাচ্ছে, আওয়াজটা কিন্তু ভালো লাগছে। আর একটা আপনার গিয়ে সে তখন ওই কি বলে একটা পদ্য সে ছন্দ সে ধরেছে, সে কি বলছে, কালো 1000 টাকার হাসিবুল ভাই 500 টাকা, একে একে দান দেখো দিয়ে গেল তোমার বান্দারা, মওলাই করিম তুমি এদের দানকে কবুল করে নাও। হাসিবুল কালো নামেতে ভাই এই এলাকায় বাড়ি, 1000 টাকা দিল অতি তাড়াতাড়ি, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মনের আশা পূর্ণ করো গো সুবহান। এটা কি হাসিবুল নামেতে ভাই এই মহল্লায় বাড়ি, 500 টাকা দিল অতি তাড়াতাড়ি, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, দানকে তুমি কবুল করো গো সুবহান। মাশাআল্লাহ। ইসরাফিল ফেরেশতাদের নামে নাম গো। ইসরাফিল কোন ফেরেশতা ভাই? ইসরাফিল আল্লাহ পাকের বিশিষ্ট বিশিষ্ট 4টে ফেরেশতা আছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ যেদিন বলবেন যে দুনিয়াটা ধ্বংস করো, সেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাতে রেখেছে, হুইসিল সামনে রেখেছে। নবীজি যখন মিরাজে গেলেন, আল্লাহর রাসূলকে হযরত জিবরাইল বললেন পাটা সামনে, ডান পাটা আগে, বাঁ পাটা পিছনে দিয়ে হুইসিল সামনে। নবীজিকে বললেন, ও প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একে কি আপনি চেনেন? বলে এ হচ্ছে সেই ফেরেশতা যার কথা আল্লাহ পাক আপনাকে কি বলে আপনাকে অবগত করাবেন। সে হচ্ছে হযরত ইসরাফিল। দুনিয়া ধ্বংস হবে আওয়াজে। আল্লাহ বলবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন হুইসিল বাজাবে গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে। ইসরাফিল নামেতে ভাই এই এলাকায় বাড়ি, আগ্রস্থান বাবদ সিমেন্ট দিল কয়েক বস্তা অতি তাড়াতাড়ি। ও গো বাড়ি দোয়া করি এ দানের কারণ, এগো পরকাল দিও সুখর জীবন, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, দানকে তুমি কবুল করো গো সুবহান। মিলন 2 বস্তা, রাজেশ 1 বস্তা আর আলমগীর 1 বস্তা।
মিলন এক বস্তা দু বস্তা আর অন্যান্য ভাইয়ের এক বস্তা করে দান দিল। পরওয়ারদিগার আলাম সকল দাতার দানকে তুমি কবুল করে নাও। যে নিয়তে যে উদ্দেশ্যে দাতাগণ একে একে দান দিয়ে গেল, আর অন্তরের খবর মওলা তুমি জানো ভালো। আমিন আমিন মওলা সুম্মা আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। রুজি রোজগারে এদের বরকত দিও, আখিরাতে সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে তুমি রেখো। ডানা হাতে আমলনামা এদের দিও তুমি, আর হাসতে হাসতে পার করে নিও আল্লাহ কঠিন রাস্তা পুরসুরাতের রাস্তাটা তুমি। আজ বললাম এতে ভাই এই মহল্লায় বাড়ি, এক বস্তা সিমেন্ট দেবে অতি তাড়াতাড়ি। ও গো বাড়ি দোয়া করি এ দানেরই কারণ, এগো পরকাল দিও সুখের জীবন। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, দানকে তুমি কবুল করো গো সুবহান। তো বাউলের কথাটা একটু শুনিয়ে দিয়ে যায় নাকি? কে কে শুনতে রাজি আছেন? দেখি দেখি হাত তোলেন তো, দুটা হাত তুলে থাকেন। না রে তাকবীর, দুটা হাত তোলেন। মাটি সাক্ষী থাকবে রে ভাই। রাত্রি 12টা বাজতে যাচ্ছে, গভীর রাত্রি। জমিন সাক্ষী দেবে আখিরাতে। যদি আপনার এই আশাটা বসাটা যদি আল্লাহ পাক কবুল করেন, এই জমিনই আপনার পক্ষে দাঁড়াবে। আর আল্লাহ পাক তিনি রহমান, তিনি গফফার, তিনি চান সবসময়, তিনি দয়ালু। তার যে দয়া আপনার উপরে আছে, এই রকম দয়া পৃথিবীতে আর কাউরি নাই। কিরকম দয়া করেছেন যেদিন আপনি, হাদিস শরীফের বর্ণনার মধ্যে আছে, যেদিন আপনি মায়ের গর্ভের মধ্যে ছিলেন, একটা ইউনিটের ভিতরে আপনাকে আল্লাহ পাক রেখেছিল, যেখানে কাউরি যাওয়ার ক্ষমতা হয় না। বুখারী শরীফের বর্ণনার মধ্যে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নিরাপত্তার জন্য সেখানে একটা ফেরেশতা মায়ের জরায়ুতে ঠিক করে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই কতজনের মা দুনিয়ার মুখ থেকে চলে গেছে, কবরে আপনার কে শুয়ে আছে। কতজনের মা দুনিয়া তো আছে। তাই মায়ের আপনাকে বিরাট স্থান আল্লাহ পাক দিয়েছেন। মায়ের স্থান হচ্ছে আল্লাহর হকের পর পিতা মাতার স্থান। সেই আব্বা মা যাদের আছে তাদের অনুগত হয়ে তাদের সেবা করবো, জোরে বলে ইনশাআল্লাহ। আর যাদের পিতা মাতা দুনিয়ার বুক থেকে চলে গেছে, তাদের জন্য মাঝে মাঝে কবরটা জিয়ারত করব। শুধু ঈদে আর বকরা ঈদের সময় নয়, বরং প্রতি জুমাতে আসেন, এসে জিয়ারত করে যান। মায়ের জন্য একটু চোখের পানি ফেলেন, যে মা আপনাকে 10 মাস 10 দিন ধরে ওই গর্ভের মধ্যে রেখেছিল। শুধু তাই নয়, মুহাক্কিকিনগণ বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, মায়ের স্তন থেকে আল্লাহ পাক আপনাকে জান্নাতি খাবার খাইয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা 7.5 মণ দুধ পান করেছেন আপনি। সেই মায়ের সঙ্গে কেমন করে আপনি দুর্ব্যবহার করতে পারেন? না না, আপনি মায়ের অনুগত অবাধ্য সন্তান হবেন না। এই অবাধ্য সন্তানের ইবাদতকে, দোয়াকে আল্লাহ পাক কবুল করেন না। তাতে কেউ যদি 27শে রমজানে হোক, শবে বরাতে হোক, আর আপনাকে শবে মিরাজি হোক না কেন, এদের দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন না। হাদিস পাকের মধ্যে আছে 5 ধরনের ব্যক্তি। একটা হচ্ছে যে শিরক করে আল্লাহর সঙ্গে, দ্বিতীয় হচ্ছে মদখোর, তার তৃতীয় হচ্ছে সুদখোর, আর আপনাকে ঘুষখোর, আর 5ম নম্বর হচ্ছে কি, যে পিতা মাতার অবাধ্যতা করে, আব্বা মায়ের কথা শোনে না। সেজন্য বন্ধুরা, এই গুনাহ থেকে আমরা বাঁচবো, এটা আমাদের কর্তব্য। যদি গুনাহ থেকে না বাঁচি, আল্লাহর অনুগত বান্দা হব না। জীবন ভর আপনি ইবাদত করবেন, ওই রকম অন্যায় যদি আপনি না ছেড়ে যান, একটা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেদিন আফসোস করতে হবে, আর বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুলকের মধ্যে রব্বুল আলামিন আয়াত দিয়েছেন, আর আল্লাহ পাক বলেছেন, বান্দারে তুমি যাতে আফসোস না করো, অপদস্থ না হও, যাতে আমার অনুগত বান্দা হতে পারো, তার জন্য আগেই আমি শুনিয়ে দিয়েছি। যদি অনুগত বান্দা বান্দি না হও, কিয়ামতের মাঠে তোমাকে কিন্তু আফসোস করতে হবে। আর বলবে কেঁদে কেঁদে, চোখের পানিটা তোমার ফুরিয়ে যাবে, চোখ থেকে চোখের ছিদ্র দিয়ে রক্তর ছিটা আসবে, আর এমন ভয়াবহ অবস্থা তোমার হবে। বলবে যে যদি আমরা দুনিয়াতে শুনতাম আর
মানতাম তাইলে আজকে আমাদেরকে আসাইন নামক জাহান্নামে যেতে হতো না। সেই জন্য যা কিছু করার দুনিয়াতে করে নেন। সেই জন্য আমার ভাই, আমার আল্লাহ ওয়ালারা, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে সকলকেই চলে যেতে হবে। তাই তো কবি বলেছেন, যেমনি একাকী আসি নভি তাই তেমনি একাকী যাব, আর বিদায় বেলাই কোথায় আমি সাত পথের সাথীরে পাবো। সেই জন্য শোনার চাঁদ আমার রাকিব নামেতে দাতার এলাকায় বাড়ি, এক বস্তা সিমেন্ট দেবে অতি তাড়াতাড়ি। ও গো বাড়ি দোয়া করি এদানেরই কারণ, এহ পরকাল দিও সুখের জীবন। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মনের আশা পূর্ণ করো ও গো সুবহান আমিন। আর কেউ আছেন ভাই? দিয়ে যান। সেই জন্য আমার ভাই, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে সকলকে খালি হাতে চলে যেতে হবে, নিয়ে যেতে হবে কিছু। সেই জন্য এই যে একতারাতে টিং 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 করে বাচ্চার ঘাটটাকেও বেলাচ্ছে। আমার যে দৃশ্যটা আজও মনে পড়ে মাঝে মাঝে, সেই বাউলের কথা। এত বড় বড় চুল লেগেছে, চুলটা একবার করে হেরাচ্ছে, আর বলছে কি জানেন? বলছে মানুষ এমন করে ঘুমাও তুমি, এমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, হতে পারে জোহরেতে তোমারই জানাজা, হতে পারে জোহরেতে তোমারই জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, হতে পারে জোহরেতে তোমারই জানাজা। কথাটা শুনতে খুব ভালো লাগলো। কথাটা তো ভালো, ওই একটাটা বাজাতে এটা আমি জায়েজ না জায়েজ আমি আপনাদেরকে ফতোয়া দিতে আসি নাই। তবে এই কথাগুলো যে কণ্ঠ তাদের দিয়েছে, সেই খালি কণ্ঠে যদি আপনার গিয়ে বলে একটারা লাগবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মানুষকে যে কণ্ঠ দেওয়া হয়েছে, এ কণ্ঠ পৃথিবীর আর কাউকে দেওয়া হয় নাই, একমাত্র মানুষকে দেওয়া হয়েছে। সেজন্য আল্লাহ বলেছেন, খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মানুষের মতন মানুষ হতে গেলে আল্লাহর কোরআনের ডিসিশন নিয়ে, নবীর ডিসিশন নিয়ে আমাকে অনুগত বান্দা হয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হবে। সোনালু নামেতে ভাই এখানে আসিয়া 500 টাকা দিল গোরস্থানের লাগিয়া, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, দানকে তুমি কবুল করো গো সুবহান। আপদে বিপদে আর বালা মুসিবতে বাঁচাইয়া নিও আল্লাহ ও বাজাগানেতে আমিন। আর কেউ আছেন ভাই? দিয়া যারা দিয়েছেন ভাই, এই গোরস্থানে বিরাট একটা কাজ হবে। আরো যারা আছেন একাকে দিয়ে চলে যান, 100 200 500 শেষ আপনার কেউ 10,000 5,000 10,000 টাকা নেই, 10,000 টাকা দাতা কেউ নেই। ইব্রাহিম, মিকাইল এবং লাইলা ও ভাই মিলে 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আয় আল্লাহ, যে নিয়ত করে দিয়েছে তাদের মনের আশাকে পূর্ণ করে দাও এবং তাদের সংসারে রুজি রোজগারে তুমি বরকত দান করো, ঈমানের সঙ্গে রাখো, আমলের সঙ্গে থাকা তুমি তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আর কোন ভাই আছি? আর কোন ভাই, কোন মা, কোন বোন আছেন? নিয়ে আসুন, আমি দোয়া করে দেবো। আল্লাহ আপনাদের ভালো করুন। এই গোরস্থানকে কেন্দ্র করে সফল মাসের আজকে কয়েকদিন হয়ে গেল আপনারা দিয়েছেন। যে গোরস্থানটা দেখলে মানুষের মরণটার দিন মনে পড়ে, মরণের কথা মনে পড়ে, মরণের যে কি কঠিন যন্ত্রণা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসিয়া মেয়ে ছেলে মুসিয়া নামেতে মায়ে কানে আসিয়া, এক বস্তা সিমেন্ট দেবে গোরস্থানের লাগিয়া, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, দানকে তুমি কবুল করো গো সুবহান। রুজি রোজগারের বরকত
দুনিয়াতে সুখের সংসার তাকে তুমি দান করো, আমিন সুম্মা আমিন। আর কোন ভাই বন্ধু আমার আল্লাহ ওয়ালারা আছেন, দিয়ে যান। আল্লাহ আপনাদের ভালো করুন, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। আল্লাহর অনুগত বান্দা হওয়ার জন্য জীবন দিয়েছে, আপনারা কিছু করে পয়সা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, ভালো করুন, রুজি রোজগারে আপনাদের। সুরজ জামান নামেতে ভাই গ্রামে বাড়ি, এক বস্তা সিমেন্ট দেবে অতি তাড়াতাড়ি, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, দানকে তুমি কবুল করো গো সুবহান। রুজি রোজগারের বরকত দিও, আর দুনিয়াতে কঠিন রোগ ব্যাধি থেকে বাঁচাইয়া নিও, আমিন সুম্মা আমিন। আর কোন ভাই বন্ধু আছেন, দিয়ে যান ভাই। আল্লাহ আপনাদের ভালো করুন, মঙ্গল করুন। বাইরে ভিতরে যারা দেওয়ার ইরাদা করেছি, দোয়ার অপেক্ষাতে আপনারা আছেন। আমি আর আলোচনাকে আগে না বাড়িয়ে এখানে আমি আমার বক্তব্যকে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো থাকেন, সুখে থাকেন। আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করেন। শেষমেশ আমি আর একটা কথা বলে যাই, যারা কোরআন জানেন বেশি বেশি করে তেলাওয়াত করবেন। বিশ্ব নবী তার সত্য জবানে বলেন, যারা কোরআন তেলাওয়াতকারী নারী পুরুষ, তাদের অন্তরে জং আল্লাহ পাক তেলাওয়াতের বরকতে পরিষ্কার করে দেয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। সেজন্য আমার মা বোনরা তারা কত কষ্ট করেছেন, সংসারে কাজ করেছেন। আমি জানি আমার এলাকাতেও যারা এক খতম, দু খতম, পাঁচ খতম করে পড়ে তেলাওয়াত করে, শুদ্ধ না হলো শব্দটা তো পড়ে, কত পুরুষ ভাইরা আছেন। সেই জন্য কোরআন যারা না জানেন তারা কোরআন শিখবেন। মুসলমান হয়ে যদি আল্লাহর কোরআন না শিখে যায়, এর চেয়ে বড় দুঃখ এবং পরিতাপের বিষয় কিছুই নাই। সেই জন্য আল্লাহর কোরআন শিখবো। মাশাআল্লাহ। ময়েজ নামেতে দাতার মহল্লায় বাড়ি, 5 বস্তা সিমেন্ট দেবে অতি তাড়াতাড়ি, ও গো বাড়ি দোয়া করি এদানেরই কারণ, এহ পরকাল দিও সুখের জীবন, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, দানকে তুমি কবুল করো ও গো সুবহান, আমিন সুম্মা আমিন। 1000 টাকা দেবে। মোজাম্মিল নামেতে ভাই মঙ্গলায় বাড়ি, 1000 টাকা দেবে অতি তাড়াতাড়ি, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে। নগদ দিলে নাকি নগদ? যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, দানকে তুমি কবুল করো গো সুবহান। আপদে বিপদে আর বালা মুসিবতে বাঁচায়া নিও আল্লাহ ও জাহানেতে, রুজি রোজগারে এদের বরকত দিও, আখিরাতের মার থেকে বাঁচায়া নিও, আমিন সুম্মা আমিন। সেজন্য শোনাচ্ছেন আমার ভাইরা, তাই দুনিয়া হায়াতে জিন্দেগিতে থাকতে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। ভালো থাকেন, সুখে থাকেন, সুস্থ থাকেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত করে রাখেন, বাচ্চাদেরকে কোরআন শেখান, নিজে যারা কোরআন জানেন বেশি বেশি করে তেলাওয়াত করেন, আর 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করেন, হালাল পথ ধরে রুজি উপার্জন করেন। আমি নবীর হাদিসকে সামনে রেখে বলছি, যারা আজকে গোলমাল ভাবে পয়সা উপায় করে, তাদের ভাগ্যে আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে তার কপালে লিখে দিয়েছে, যেটা তার নসিবাতে তার 1 টাকা বেশি সে পাবে না। আমি শোনাতাম একটা গল্প, কিন্তু সময় আর নাই, আপনাদেরকে আমি আর কষ্ট দেব না। আল্লাহ চাইলে আবার পরের ফোনে আমি আসবো, এসে পুরো সময় হলে সেজন্য শোনাবো ইনশাআল্লাহ। সেই জন্য আমার ভাই, আমার বাপজি, আমার আল্লাহ ওয়ালারা, আল্লাহ আপনাদের সকলকে এই আশা আজকের এই প্রোগ্রামের আয়োজন করাকে কবুল করুন। যারা মেহনত করেছেন তাদের মেহনত আল্লাহ পাক কবুল করুন। যারা পয়সা দিয়েছেন, অর্থ খরচ করেছেন, তাদের পয়সা খরচ করে আল্লাহ পাক কবুল করে সকলের ভাগ্যে যেন আল্লাহ পাক সোনার জান্নাতটা দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আলোচনার মাধ্যমে যদি কোনো ভাই বাপজি মা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আপনারা আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবেন। আমি সালামের মাধ্যমে আপনাদের
কাছ থেকে একটু দোয়া নিতে চাই। আমি অনেক রাস্তা যাব, যেতে প্রায় সকাল হয়ে যাবে, সেই জন্য একবার আমি সালাম দেবো, সালামটার উত্তরটা জোরে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।